প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের উপর হামলা না হলে সেসব দেশে আর কোনো আক্রমণ চালানো হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অন্যদিকে কংগ্রেসের পর্যালোচনা এড়াতে বিশেষ জরুরি ক্ষমতা প্রয়োগ করে ইসরায়েলের কাছে 15,18,00,000 অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন ট্রাম্প প্রশাসন। এদিকে দুবাই বিমানবন্দরে আংশিকভাবে বিমান চলাচল শুরুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এক সপ্তাহ আগে ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে ইরান। এরপর থেকে বিরতিহীনভাবে হামলা ও পাল্টা হামলার ঘটনা চলছে। মার্কিন সেনারা ইরানের সামরিক স্থাপনা ছাড়াও সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে। চলমান যুদ্ধের উত্তেজনার মাঝেই ইসরায়েলের কাছে $15,18,00,000 অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন চুক্তির আওতায় ইসরায়েলকে 12,000 BLU-110 এবি সাধারণ বোমা সরবরাহ করা হবে, যার প্রতিটির ওজন 1,000 পাউন্ড। সবশেষ তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দরগুলোর একটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। বিস্ফোরণের পর বিমানবন্দরে অনেক বিমানে আগুন ধরে যায়। এর আগে ইরানে নতুন হামলা শুরুর হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েল। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চেনে। এখন কাঠের দিন শেষ, আরআইএলের বাংলাদেশ। যুদ্ধ শুরুর পর ইরানে এখন পর্যন্ত 3,000 টার্গেটে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড বলছে, অপারেশন এপিক ফিউরিতে ইরানের 43টি জাহাজ ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস করা হয়েছে। সেন্ট্রাল কমান্ডের দাবি, তাদের হামলার লক্ষ্য ইরানের নিরাপত্তা বাহিনীর সরঞ্জাম ধ্বংস করা। যদিও ইরানের বেশ কয়েকটি স্কুল, হাসপাতাল ও বেসামরিক স্থাপনায় হামলার তথ্য জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম। এদিকে এই প্রথম সৌদি আরবের একটি তেলের খনি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেসব ড্রোন সৌদি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে। এছাড়া সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেটিও ধ্বংসের দাবি করেছে সৌদি বাহিনী। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র ও সমর্থকদের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র নয় এমন দেশের জাহাজ চলাচলে কোনো বাধা নেই। এমন পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় তিনি গভীর শোক জানিয়েছেন। পরে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, দ্রুত যুদ্ধ ও সহিংসতা বন্ধ করতে কূটনীতির পথে ফিরতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন পুতিন। সংকটের সময় সমর্থনের জন্য প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।